গো ভালো হয়েছে? হ্যাঁ, এই প্রথম করলাম পনিরটা এইভাবে। তো আলোটা রোদ্দুর না ওইদিকে, কী অসুবিধা, অস্পষ্ট ভাব লাগে। হেভি লাগছে, গরম গরম ভাত, পনির পাসিন্দা, ঘি, ডিম সিদ্ধ। আমার জ্বর কালকে রাত্রির থেকে। দেখো বন্ধুরা, আরে না, যাক, এই যে সার্টিফিকেটটা দিলে, কিন্তু এরপরের দিন নুন বেশি দিয়ে দেবো। এত ভালো সার্টিফিকেট দিতে হবে না, তার মানে ভালো ভালো করতে হবে। থাকতে থাকতে দিতে হবেও না, তা তো এটাই তো চাই আমি, যাতে থাকতে দিতে না হয়। খাটতে হবে না, ঘুরবো ফিরবো, খাবো, বুঝেছো? বাহ, কি সুন্দর, কোনো কথা নেই। যদি খাবার ভালো হয় না আমার বরে, রান্নাটা মানে আমার মন মতন হতে হবে, একটু এদিক ওদিক চলবে না। একবার বললে না তো, জেঠিমা তুমি শুয়ে থাকো, আমি হোটেলে খেয়ে নেবো, তোমার জন্য খাবারের অর্ডার দিয়ে যাচ্ছি। সেটা তো বললে না। কি বললে? শুধু ভাতটা করো গরম গরম, ঘি দিয়ে খেয়ে নেবে, করতে হবে, উঠতে হবে। কিন্তু দেখেছো আমার মেন্টালিটিটা কীরকম? একেই বলে ভালোবাসা। এত নিজেই দেখতে পাচ্ছ, গায়ে জ্বর, ঠান্ডা লেগেছে, তারপরেও দেখো উঠে আমি এগুলো করে দিলাম। শোনো, ভালোবাসা মুখে বললে হয় না, ব্যবহারেই বোঝা যায় কে কাকে ভালোবাসে, বুঝেছো? কিছুই ব্যবহার করবে না, শুধু রান্নাটা ভালো করবে, ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তাহলে হচ্ছে সব ঠিক আছে। আচ্ছা, ভালো মন্দ রান্না করে খাওয়াবো, মানে আমি মানুষ না, মানে আমার তোমাদের যেমন একটু কিছু হলেই কুকিয়ে কাকিয়ে মানে সারা পাড়ার লোক এক করে ফেলো, একটু নাক দিয়ে জল পড়লে। স্বামীকে সন্তুষ্ট রাখবে, এটা তোমার। এটা ওয়ারেসের জল, খেও না খেও না, এটা ওয়ারেসের জল। স্বামীকে সন্তুষ্ট রাখবে, জীবনে সব হ্যাঁ হ্যাঁ, কিছু লাগবে না। ওরে না, ঠিক ঠিক, স্বামীকেই শুধু সন্তুষ্ট রাখবে, স্বামী আর বউকে রাখবে না, বুঝেছো? এই জন্য এখনকার দিনের মেয়েরা ঠিক করে, ঠিক করে। আমি তো খুব সাপোর্ট করি এখনকার মেয়েদের। শ্রীকৃষ্ণ কি বলছে? প্রতি বরণ দয়ালু। শ্রীকৃষ্ণটা কোথায় বলেছে? তোমার লেখা এটা, শ্রীকৃষ্ণর নামে বদনাম করো না। শ্রীকৃষ্ণটা বলেনি, শ্রীকৃষ্ণ রাধাকে কত ভালোবাসা, দেখেছো? ঠাকুরের নাম নিও না, ঠাকুরের সম্বন্ধে সব জানো না, বলো না। সেবা পরম ধর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম, ঠিক আছে, তুমি খাও খাও, না 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 না, খাও খাও, রান্না করে দিচ্ছি কষ্ট করে, খাও খাও, ঠিক আছে বাবা। ওরে চুপ করে চুপ করে, বন্ধুরা বন্ধুরা অবাক হয়ে যাবে তোমার কথা শুনলে। এত এত সুন্দর কবিতা, সবাই বাড়িতে ভিড় করে ফেলবে তোমার কবিতা শুনে। ঠিক আছে, দেখো বন্ধুরা, টাটা।